আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মুবারকবাদ, অভিনন্দন। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। মানুষ বলে তোমার ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আমার রব বলে আমার কাছে চাও, আমি তোমার ভাগ্য পরিবর্তন করব। এরপর আর কি আছে? মানুষ তো কত কথাই বলে, কিন্তু আমার রব যেটা বলবে সেটাই তো হচ্ছে আমার জন্য উত্তম। আমার রব হচ্ছে আমার জন্য উত্তম পরিকল্পনাকারী। ময়নার মৃত্যুটা আমাকে আবার আসিয়ার কথা স্মরণ করাই দিছে। আমার অনেক খারাপ লাগে। কি হচ্ছে বুঝতে পারতেছি না। আর কত মা তার সন্তানকে হারাবে জানি না। এখন আমাদের যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে টেনশন বেশি বাবা মার। আমরা একটা পর্যায়ে গেছি, আর তারা তো কিছুই বুঝে না। আমার কথা হচ্ছে, যদি এটা খোলা ময়দানে বিচার করা হইতো, ফাঁসি দেওয়া হইতো, সবাই দেখতো, তাহলে হয়তো একটু হলেও কমতো। ইসলামিক আইন অনুযায়ী যদি খোলা মাঠে শুক্রবার দিন জুমার পরে এই কাজটা হইতো, তাহলে মানুষ বুঝতো না এ কাজ করা যাবে না, কারণ মৃত্যুকে সবাই ভয় পায়, জানের মায়া সবাই আছে। এখন মানুষ দেখতেছে যে আমাদের তো কিছু হচ্ছেই না। কিন্তু যেখানে বলা হয়েছিল যে যাকে ধর্ষণ করা হয় তার আগে যেন ধর্ষকের ফাঁসি হয়, তার শাস্তি হয়, কিন্তু কি হচ্ছে? আমরা অনেক ধর্ষণের খবর শুনি। কয়জন ধর্ষণকারীর খবর আমরা বলতে পারি, কয়জনের নাম বলতে পারি। ধর্ষণ হয়েছে এগুলো আমরা অনেক নাম বলতে পারবো, যার লিস্ট লম্বা, বলে শেষ করা যাবে না। কিছু বলার নাই। দেশ, মানুষ, সমাজ সব কিছু কেমন যেন হয়ে গেছে, শেষ জমানা চলে আসছে। এখন মসজিদকেও ছাড়তেছে না, কিয়ামত খুব নিকটে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, এটাই বলবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য হলো সালাম এবং মোবারকবাদ।